আমাদের একজন কবি আছে, ইনার নাম কবি আব্দুল মান্নান। ইনি হলে এই কবি। আপনারা আমার মোবাইলে মাঝে মাঝে কবিতা শুনে থাকেন। যখনই আমার কাছ থেকে কোনো কবিতা শুনবেন, এটা রচয়িতা হইল এই আব্দুল মান্নান স্যার। ইনি হলেন কবি। আমি এখন যা পড়ছি সে কিন্তু এখানে ফাঁকে ফাঁকে কবিতা কইতে আছে। কবিতা কি? এই কবিতা বলতেছে। আমি এখন যদি বলি আয়াতুল কুরসি, এটা বাংলা কবিতা শুনিয়ে দেন, শুনাতে পারবে, দাঁড়ায় শোনায় দিব, সাথে সাথে কবিতা কি করে দিবে। মৃত্যুর পর কবর থেকে জান্নাতে ঘর পাবে কে? 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ে যে। মৃত্যুর পর কবরটাকে জান্নাতি ঘর পাবে কে? মৃত্যুর পর কবরটাকে জান্নাতি ঘর পাবে কে? 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে যে। সুবহানাল্লাহ। গীতিকার, সুরকার, শ্রোতাকার। হ্যাঁ, গীতিকারের কোনো দাম নাই সুরকার না থাকলে, সুরকারের কোনো দাম নাই শ্রোতা না থাকলে। কি শ্রোতারা তো কি আছে বলেন? মৃত্যুর পর কবরটাকে জান্নাতি ঘর পাবে কে? মৃত্যুর পর কবরটাকে জান্নাতি ঘর পাবে কে? 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে যে। নামাজের পর আয়াতুল কুরসি পড়বে যারা, মৃত্যুর পর কবর থেকে জান্নাতি ঘর পাবে তারা। কি হয়? من قرأ آية الكرسي في دبر المكتوبات لم يمنعه عن دخول الجنة إلا الموت। আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়বা, পৃথিবীর কোনো বাধা নাই, জান্নাতে যেতে তার সামনে আর কোনো বাধা নাই, শুধু মৌতটাই তার বাধা। শিখবো তো ভাইয়া? যারা পারি না শিখে নেব, বলেন ইনশাআল্লাহ। পড়বো তো? জান্নাতে এয়ারলাইন্স, এই বিমানে উঠবে যারা জান্নাতে বসবে তারা। সৌদি এয়ারলাইন্স, সৌদিদের বিমানে উঠে যারা সৌদিতে বসে তারা। আমেরিকার এয়ারলাইন্স, এটাতে উঠে যারা আমেরিকা বসে তারা। তো আয়াতুল কুরসি হলো জান্নাত এয়ারলাইন্স, এই আমলে উঠবে যারা, এই আমলে বিমান উঠবে যারা, জান্নাতে বসবে তারা। আয়াতুল কুরসি বিমান ওই প্যাসেঞ্জারকে, মানে 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি ফাটকারী প্যাসেঞ্জারকে এই আয়াতুল কুরসি বিমানে জান্নাতে পৌঁছাই দিব, ওখানে নিয়ে নামাই দিব। সুবহানাল্লাহ। মানুষের ব্রেন। এবার একটা মজার এতক্ষণ যা পড়ছেন ইংরেজিতে শুনেন। ইংলিশে অনর্গল ইংলিশ কি পারে, ইংরেজিও সব পারে, মাশাআল্লাহ বলে। এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিব পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার। সূরা ইখলাস কতবার? 3 বার। সূরা ফালাক কতবার? 3 বার। সূরা নাস কতবার? 3 বার। এই 3টা সূরা যারা পড়বে 3 বার 3 বার 3 বার, সুবহানাল্লাহ। রাসূল বলেন, তাজজিকা মিন কুল্লি শাই। আমি নবী কথা দিলাম, যাও এই 3টা সূরা তোমার দুনিয়া তোমার আখিরাতের জন্য যথেষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। যেই নামাজি পাঠ করিবে, যেই নামাজি 3 বার 3 বার 3 কুল। পাঠ করিবে যেই নামাজি 3 বার 3 বার 3 কুল। পাঠ করিবে যেই নামাজি 3 বার 3 বার 3 কুল। সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দনুকুল। পাঠ করিবে যেই নামাজি 3 বার 3 বার 3 কুল। পাঠ করিবে যেই নামাজি 3 বার 3 বার 3 কুল। সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পাঠ করিবে যেই নামাজি 3 বার 3 বার 3 কুল। বলে না, পাঠ করিবে যেই নামাজি 3 বার 3 বার 3 কুল। সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। মেরে ভাই ও রব্বে করিম আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এক আজিম মাকসাদে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্যে পাঠিয়েছেন। এই সামিয়ানা উদ্দেশ্যহীনভাবে বানানো হয় না। এই ফ্যানটা কি এখানে উদ্দেশ্যহীনভাবে ঝুলানো হয়েছে? এই স্টেজ কি উদ্দেশ্যহীনভাবে লাগানো হয়েছে? এই লাইটটা কি উদ্দেশ্যহীনভাবে বানিয়েছে?
মোবাইলটা কি উদ্দেশ্যহীনভাবে বানিয়েছে না কোনো উদ্দেশ্য আছে? বলেন সবাই বলেন, কোনো উদ্দেশ্য আছে না নাই বলেন? তো দুনিয়াতে মামুলি কোনো জিনিস যদি উদ্দেশ্যহীনভাবে বানানো না হয়, তা আমি আশরাফুল মাখলুকাত কে রব্বে করিম উদ্দেশ্যহীনভাবে বানাবেন কেন? আলাম ইউখলাকু সুদা, আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে অনর্থক বানানো হয় নাই। আলাম ইউতরাকু আলাম ইউখলাকু আবাথা, তোমাদেরকে অনর্থক বানানো হয় নাই। আলাম ইউতরাকু সুদা, আর তোমাকে অনর্থক ছেড়ে দেওয়া হয় নাই। আমি তোমাকে আজিম উদ্দেশ্যে বানিয়েছি, আমি তোমাকে মাকসাদে বানিয়েছি। রব আমাকে কি বানিয়েছেন বলেন? উদ্দেশ্যে বানিয়েছেন, আমাকে রব উদ্দেশ্যে বানিয়েছেন। এই জন্য হাদিসে কুদসি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়া তোমাদের জন্য বানিয়েছি। ওয়া আনতুম খুলিকতুম লিআজলি, আর তোমাদেরকে বানিয়েছি আমি আমার জন্য। মুরগি ডিম দেয় মুরগির জন্য না আমাদের জন্য? গরু দুধ দেয় গরুর জন্য না আমাদের জন্য? গাছে আম দেয় গাছের জন্য না আমাদের জন্য? কাঁঠাল আমাদের জন্য না গাছের জন্য? গাছ যে এত সুন্দর আমটা দিল, গাছের কি লাভ? আম গাছে কাঁঠালের গাছে কাঁঠাল দিল, কাঁঠালের কি লাভ? জমিন যে এত সুন্দর তরমুজ দেয়, এত বড় বড় তরমুজ দেয়, জমিনের কি লাভ? না, সব বানিয়েছি আমি তোমার জন্য, আর তোমাকে বানিয়েছি আমি আমার জন্য। বলেন আমাকে আল্লাহ তাআলা কার জন্য বানিয়েছেন? আল্লাহ তাআলা আমাকে আল্লাহর জন্যই বানিয়েছেন। এই জন্য আমি যদি দুনিয়ার এই অল্প কয়টা দিন আল্লাহকে সাথে নিয়ে থাকি, তা আল্লাহ তাআলা আখিরাতের কোটি কোটি বছর আমাকে সাথে নিয়ে রাখবেন। দুনিয়াতে অল্প দিন না বেশি দিন? অল্প দিন। দুনিয়ার প্রতিটা মুহূর্ত দিয়ে আমার জন্মের পর থেকে বালেগ হওয়া পর্যন্ত এই সময়টা বাদ দিয়ে বুলুগের পর থেকে আমার মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্ত দিয়ে আল্লাহ তাআলা আমার দুনিয়া এবং আমার আখিরাত সাজান। বলেন আমার প্রতিটা মুহূর্ত দিয়ে কি সাজানো হচ্ছে? আমার দুনিয়াও সাজানো হচ্ছে, আমার আখিরাতও সাজানো হচ্ছে। আমার আখিরাত শুধু আমার 1 বছরের বিনিময় নয়, আখিরাত শুধু 2 বছরের বিনিময় নয়, আমার পুরো হায়াতের বিনিময় আমার আখিরাত। এজন্য হায়াতের প্রতিটা দিন দামি, হায়াতের প্রতিটা ঘন্টা দামি, হায়াতের প্রতিটা মিনিট দামি, হায়াতের প্রতিটা সেকেন্ড দামি। বলেন আমাদের হায়াতের প্রতিটা সেকেন্ড দামি? বলেন শুধু দিন দামি না সেকেন্ড দামি? আমাদের জীবনের প্রতিটা সেকেন্ড দামি না প্রতিটা নিঃশ্বাস দামি? বলেন প্রতিটা নিঃশ্বাস দামি। আবার বলুন আমাদের জীবনের প্রতিটা নিঃশ্বাস দামি। প্রতিটা নিঃশ্বাসের দাম কত? যেমন ধরেন এক নিঃশ্বাসে আমরা একটা শব্দ বলবো সুবহানাল্লাহ, বলেন কয় নিঃশ্বাস গেছে? এবার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। এবার বলেন আমার এক নিঃশ্বাস কিসের চেয়ে ভারী? বলেন এবার যে এক নিঃশ্বাসে 3 বার বলতে পারি দেখি কেমন হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার এক নিঃশ্বাসে কি হইল? 3টা উহুদের চেয়ে ভারী হয়ে গেল। যদি এক নিঃশ্বাস যদি 3 উহুদের চেয়ে ভারী হয়, তা আমাদের জীবনের 50 বছরে কত নিঃশ্বাস গেছে? এখানে আমাদের জীবনের 50 বছরে কত নিঃশ্বাস গেছে? বলেন কত নিঃশ্বাস? এই জন্য একটা হলো বিশ্বাস, একটা হলো নিঃশ্বাস। বলেন বিশ্বাসে থাকবে ঈমান, বলেন নিঃশ্বাসে থাকবে জিকির। সুবহানাল্লাহ। বলেন দিবসে থাকবে নামাজ, দিবসে দিবসে, দিনে আর রাতে, দিনে আর রাতে থাকবে নামাজ। বলেন অভ্যাসে থাকবে সাদাকা, আর চোখের পলক বরাবর হবে না কোনো গুনাহ। সুবহানাল্লাহ। বলেন এ হবে জীবনের সিদ্ধান্ত। এটা হবে কি জীবনের কি? বিশ্বাসে হবে ঈমান। বলেন
আমানতু বিল্লাহি। আপনার ঠোঁট নড়ে না, তোমার ঠোঁট লড়লো না কেন? ঠোঁট নাড়ো, নাড়ো। এটা নাড়লেই লাভ, এটা নাড়লেই লাভ। ঠোঁট না নড়লে, শুধু দিল নড়লে আরস নড়ে না, দিলের সাথে ঠোঁট নড়লে আরস নড়ে। সুবহানাল্লাহ। সবাই ঠোঁট নাড়েন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এটা তো সবাই মুখস্থ পারেন না। এই 7টা বিষয়কে কলিজায় রাখা, এটার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। এই 7টা বিষয়কে কলিজায় রাখা, এটার নাম কি? ঈমান। আমি আরবি বলছি, এবার 1 নম্বর 2 নম্বর বলে আপনি গুনবেন। আমানতু বিল্লাহি, বলেন 1 নাম্বার, আঙ্গুল গণেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, গুনতেছ? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই মাঝে মাঝে পড়বেন আর গুনবেন যে আমার 7টা ঠিক আছে কিনা, ঠিক। আমার এই 7টা কি আছে কিনা। আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর, গনেন গনেন। আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর, তার ফেরেশতাদের উপর, তার আসমানি কিতাব সমূহের উপর, রাসূলদের উপর, বিচার দিবসের উপর, তাকদীরের ভালো মন্দের উপর, আবার পুনরায় জীবিত হওয়ার উপর। দেখছেন, ঠেকি যাই, মুখে বলতে ঠেকি যাই, আমি ঠেকি যাই, তাহলে হৃদয়ের অবস্থা কি? এটাকে জবান আর দিলের সাথে মিলানো, এটার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। এই 7টাতে বিশ্বাস লাগবে 100 ভাগ। কত ভাগ? এই 100 ভাগ বিশ্বাস হলে এটার নাম ঈমান। এই 7টার মধ্যে বিশ্বাস লাগবে কত ভাগ? আমাদের আছে কত ভাগ? আমাদের তো শব্দই নাই, বিশ্বাস তো দূর কি ভাগ। আমাদের তো কি নাই বলেন? এই জন্য এটা মাঝে মাঝে বলা, এটা মাঝে মাঝে কি পড়া। আর এটারই সংক্ষিপ্ত রূপ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো, এটার নাম হলো ইসলাম। আর আগের 7টার নাম হলো ঈমান। এটার নাম হলো কি বলেন? আর আগের 7টার নাম হলো কি? ঈমান। তাহলে আমার ঈমান ঠিক করা লাগবে, আমার ইসলাম ঠিক করা লাগবে। একবার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের সেহেনে বসা, মুলতাজিমের সামনেই রাসূল বসতেন, এখানে বসা। সাহাবা ইকরাম অল্প কিছু সাহাবা সামনে, তার মধ্যে হযরত ওমর সামনে। হঠাৎ একজন লোক আসলো, হঠাৎ, কেউ তাকে চিনে না, লেকিন জামা কাপড় একদম সাদা, চেহারা দাড়িগুলো আঁচড়ানো, চুলগুলো ঠিক আছে, কোথাও কোনো সফরের নিশানা নাই, কিন্তু আবার তাকে চিনাও যায় না। কি আশ্চর্য না? যেমন আমি আসছি, আপনারা এখন সবাই বুঝছেন সফর করে আসছে, চেহারা ক্লান্তি বোঝা যায় না? তো চেহারাও ক্লান্ত না, জামা কাপড়ও একদম সুন্দর ধবধবে সাদা,
চুলগুলো খুব কালো, এসে রসুলের সামনে একদম হাঁটু গেড়ে বসে গেলেন। এক তাশাহুদের শুরুতে বসলেন, এক ছাত্র ওস্তাদের সামনে যেভাবে বসে, এসে নিজের হাত দুটোকে এভাবে রেখে দিলেন, রসুলের সামনে বসলেন। এবার বসেই একটা প্রশ্ন করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন মাল ঈমান, ঈমান কি? তো এবার আপনারাও আমাকে জিজ্ঞেস করেন ঈমান কি, আবার বলেন। এবার রাসূল বললেন, আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এখানে হাদিসে জিবরিল, বুখারী এই রিওয়ায়াতে ওয়াল বাআসে বাদাল মাউত নাই, আরেক রিওয়ায়াতে আছে ওয়াল বাআসে বাদাল মাউত। রাসূল তাকে ঈমান শিখালেন, এই 60টার নাম হলো ঈমান। এই মানুষটা, এই লোকটা এবার বলল, সাদাকতা, তুমি সত্য বলেছো। সাহাবা একরাম কয়, বাবা রে, কি একটা বেটা, প্রশ্নও নিজে করলো, আবার এখন রাসূলকে সত্যায়নও সে করছে। আমরা বড় আশ্চর্য হইলাম, লেকিন বেটার ভাব গম্ভীরে কিছু বলতে পারছিলাম না, বুঝেন না? চেহারা সুন্দর, লম্বা মোটা সুন্দর, কিছু বলতেও পারছিলাম না। এবার জিজ্ঞেস করলেন, মাল ইসলাম, বলুন ইসলাম কি? এবার রাসূল বললেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া তুকিমাস সালাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তু'তিয়াজ যাকাত ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। এবার রাসূল বললেন, ইসলাম হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটার নাম হলো ইসলাম। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজের নাম হলো ইসলাম। 3 নাম্বার রমজানের রোজার নাম হলো ইসলাম। 4 নাম্বার যাকাত দেওয়ার নাম হলো ইসলাম। 5 নাম্বার হজ করার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। কে জবাব দিলেন? আল্লাহ রাসূল। প্রশ্ন করলেন কে? ওই ভদ্রলোকটি। এবার এই ভদ্রলোক কি বললেন? সাদাকতা, যা বলেছো সত্য বলেছো। হযরত ওমর বলেন, আজিব না, বাপ রে বাপ রে বাপ, ওহুয়া ইয়াসালু ওয়া হুয়া ইউসাদ্দিক, নিজেই প্রশ্ন করে আবার নিজেই জবাব দেয়, বাপ রে বাপ, আশ্চর্য না? এবার 3 নাম্বার একটা প্রশ্ন ছুড়লেন, মাল ইহসান, সবাই বলেন মাল ইহসান, ইহসান কি? এবার রাসূল বললেন, শোনো, ইহসান কি শুনবা? ইহসান হলো তুমি তোমার জীবনের প্রতিটি ইবাদতকে এভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখছো। বলেন ইহসান কি? বলেন। তুমি তোমার জীবনে প্রতিটা ইবাদত এভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখছো। আর এটা যদি কখনো সম্ভব না হয়, এটা যদি না পারো, তাইলে কমপক্ষে এভাবে ইবাদত করবা যে নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখছেন। বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এভাবে ইবাদত করবা যেন আল্লাহকে তুমি দেখছো। এটা কি আমার পক্ষে সম্ভব? এটা কি আমাদের পক্ষে সম্ভব? তাহলে তুমি এভাবে ইবাদত করো যে নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখছেন। তাহলে এবার বলুন তো দেখি, আমাদের জীবনে ইবাদতের মধ্যে এই পয়েন্টটা জীবনে কতবার আসছে? আমার আজকের এশার নামাজে আমার এই কথা কতবার মনে হয়েছে যে নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন? বলো, তুমি বলো, মনে হয়েছে? মনে হয়েছে? তাহলে আমার 3টা জিনিস লাগবে। 1 নম্বরে আমার ঈমান লাগবে, 2 নম্বরে আমার ইসলাম লাগবে, 3 নম্বরে আমার ইহসান লাগবে। সুবহানাল্লাহ বলেন, মুখস্থ করেন, ঈমান, ইসলাম, ইহসান। বলো,
ঈমান, ইসলাম, ইহসান। এবার ইহসানের সাথে যদি আমার ঈমান হয়, ইহসানের সাথে যদি আমার ইসলাম হয়, এবার আমার নামাজ যদি ইহসানের সাথে হয়, আরেকজনের ৭০,০০০ বছরের নামাজের চেয়ে ইহসানের সাথে 2 রাকাত নামাজের দাম বেশি। বলেন ইহসান ছাড়া, বলেন ইহসান ছাড়া ৭০ বছরের নামাজের চেয়ে ইহসানওয়ালা 2 রাকাত নামাজের দাম বেশি। তো এটা মুখস্থ করেন যে আমরা ঈমান শিখলাম, ইসলাম শিখলাম। ইসলাম কি কি শিখলাম? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা? এবার কয়টা? এই 4টা দিয়ে কি কি কাজ হবে? বিড়ি খাওয়া যাবে, ভাত তোলা যাবে, গ্লাস ধরা যাবে, ক্যারাম বোর্ড খেলা যাবে। এই 4টা দিয়ে কি কি কাজ হবে? এবার তাহলে আমাদের কাছে কয়টা আছে এটা তো দেখা দরকার। এখানে কয়টা? এখানে কয়টা? এই পায়ে কয়টা? এই পায়ে কয়টা? তাহলে বলো কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, আইশা, কয়টা? এবার ফজর ছাড়া কয়টা? এবার 4টা দিয়ে কি কি কাজ? তাহলে ফজর ছাড়া 4টা দিয়ে কি কি কাজ? আমি কি বুঝাতে পারছি? তাহলে বলেন আমাদের জিন্দেগি ফজর দিয়ে শুরু হবে। বলেন কি দিয়ে শুরু হবে? বলেন ইনশাআল্লাহ। আবার বলেন কি দিয়ে শুরু হবে? বলেন। আল্লাহ নবী বলেন রাকাতা সালাতিল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এর তরজমা হলো ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। কালকে থেকে ফজরের সুন্নত পড়ার সময় মনে মনে এই কথা ভাববো, মনে মনে এই কথাটা ভাববো, আমার এই 2 রাকাতের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এটা কি আমরা ইস্তেহজার করি? করি না। এটা আমরা ইস্তেহজার করি না। কালকে থেকে এটা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। তাহলে ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত বলেন তো? আচ্ছা, যদি শুধুই আপনাদের মসজিদে গিয়ে ফজরের সুন্নত পড়লে মসজিদের সভাপতি যদি 500 টাকা ঘোষণা দিত, কতজন পড়তো? তুমি পড়তা? সবাই পড়তো। আর যদি বলতো মসজিদের ভিতরে গিয়ে পড়তে হবে, শর্ত আছে, তাহলে কে কে আসার পরে আর বাড়ি যেত? কেন? বাড়ি গেলে যদি মসজিদের ভিতরে জায়গা না পায় কি? এখানে রাসূল কি বলছেন বলেন তো, মুখস্থ করেন। বলেন সবাই বলেন। রাকাতা সালাতিল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, যখন ইনশাআল্লাহ ফজরের 2 রাকাত নামাজের পুরস্কার যখন আমরা জান্নাতে দেখব, আচ্ছা যাদের ছুটে গেছে তারা যখন বঞ্চিত হবে তখন কেমন লাগবে? যাদেরকে রব্বে কারীম দিবেন তাদের কেমন লাগবে? আর রবের ওয়াদা সত্য না মিথ্যা? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। নিশ্চয়ই তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার। বলে ওয়া ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। নিশ্চয়ই তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার। এবার বলেন 2 রাকাত ফজরের নামাজের যে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি দিবেন, সত্য না মিথ্যা? এবার এই ওয়াদা কি বাস্তব হবে না হবে না? কালকে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে, রাসূল যে বলেছেন এতে কোনো সন্দেহ নেই। তাহলে আজকে থেকে ফজর পড়বো তো ইনশাআল্লাহ। এখন প্রশ্ন, হুজুর সুন্নত যদি এত দামি হয় তাহলে ফরজের দাম কত? বলেন, প্রশ্ন করেন। সুন্নত যদি এত দামি হয় ফরজের দাম কত? তো এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। এবার স্লোগান দিতে হবে,
ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, আল্লাহ জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। যদি আল্লাহ পাক আমাকে কোনোদিন হুকুমত দেয়, ক্ষমতা দেয়, তা আমি রাস্তার মোড়ে মোড়ে মাইক লাগায়া লাগায়া এগুলো শোনাবো। মাইক লাগায়া লাগায়া বাজতে থাকবে, এগুলো আওয়াজ দিতে থাকবে, এদেশের আকাশে বাতাসে ইথারে পাথারে শুধু আওয়াজ চলতে থাকবে। কানে দিতে হবে এই কথা, উম্মতের কানে এই কথা ফেলতে হবে যে ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। না শুনতে না শুনতে আমাদের কাছে আশ্চর্য মনে হয়। কথা ঠিক না ভাই? ঠিক বলেন। আচ্ছা, ওই ধরেন টেকনাফ নদীর পাড়ে একটা ছোট্ট দোকান দিছে, চার দোকান। ওই দোকানের বাঁশের মধ্যে চিপসের প্যাকেট ঝুলেনি? জোরে বলেন। বানাইছে কোথা? ঢাকা, গাজীপুর। আমি বলি গাজীপুরে চিপসের প্যাকেট যদি এই টেকনাফ নদীর পাড়ে আসতে পারে, আমি যেখানে যেটা খেয়াল করি, আমি তো টেকনাফে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া যাই না এরকম জায়গা তো আমি গেছি, এরকম জায়গা তো গেছি। এই হলো আমার বয়ান, এই হলো ইন্ডিয়া, এই হলো বয়ান, এই হলো ইন্ডিয়া। এখন আমি বলি ওরা এই আলু 14 আনার আলু, এই 10 টিয়ার আলু যদি ঢাকা থেকে এখানে বুঝাইতে পারে, তা আমি আমার মদিনায় তৈয়বা রাসূলের এই সত্য কথাগুলো এদেশের গ্রামে গ্রামে পৌঁছাতে পারলাম না কেন? ব্যর্থতা আমাদের আছে না নাই বলেন? ওরা ওদেরটা বুঝাইতে পারছে, আমরা আমাদেরটা বুঝাইতে পারি না কেন? আমাদের ব্যর্থতা, আমাদের কি ভাই? ইকোটা বন্ধ করো তো ভাই, মাইকম্যান। আমাদের ব্যর্থতা, আমরা আমাদের জাতিকে বুঝাতে পারি নাই 2 রাকাত ফজরের সুন্নতের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। দুনিয়ার মধ্যে যা আছে তার দাম কত বলো না? তার দাম কত? এমনি কত? দুনিয়ার মধ্যে যা আছে তার মূল্য কত? হ্যাঁ, এটা পৃথিবীর কেউ বলতে পারবে? সারা পৃথিবীর সব কম্পিউটারকে একসাথে প্রশ্ন করলে, একসাথে যদি ডিজিট দেয়, একসাথে যদি অঙ্ক বাইর করে দেয়, তাহলে কি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি অঙ্ক বাইর হবে? হ্যাঁ, সারা দুনিয়ার প্রতিটা পাতারে যদি একটা ডলার ধরা হয়, যে এক পাতা $1, তাহলে কি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে তার থেকে দামি বাইরে হয়? আশ্চর্য উদাহরণ আল্লাহ দিছে। যদি এখন আমেরিকা ঘোষণা দিয়ে দেয় সারা দুনিয়ার যতগুলো গাছ আছে, যত পাতা আছে, এক পাতা মানে $1, যদি আমেরিকা কালকে এটা ঘোষণা দেয়, পরশু থেকে এটা বাস্তবায়িত হয়ে যাব। আর কথা কয় না, পাতাটা ছিঁড়ে দোকানে দিয়ে দিবা, দোকানওয়ালা বলবো হ্যাঁ $1। যদি সারা পৃথিবীর সবগুলো গাছের সবগুলো পাতা যদি একটা $1 হয়, আপনি কি মনে করেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি দামি হয়ে যাবে? এবার বলুন তো দেখি রাসূলের কথা কতটা সত্য? তাহলে বিশ্বাস করো 2 রাকাত ফজরের নামাজ বলে সুন্নত, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এটা মনে করার পরেও, বিশ্বাস করার পরেও যে পড়বে না সে কতটা বঞ্চিত। এরকম পড়ে না এই সমাজে, এরকম মানুষ আসেনি। তোমরা এখানে যারা আছো নিয়ত করো, 30-এর নিচে যারা আছো তোমরা নিয়ত করো, দিয়ে নিয়ত করো আমি আজকে থেকে পড়বো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ যে আমি পড়বো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। এরপরে ফজরের ফরজের দাম কত? মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। এই জন্য আমরা আল্লাহর জিম্মাদারিতে আছি বলেই তো আলহামদুলিল্লাহ আমরা ফজর পড়ি না। মাওলানা জালাল ফজর পড়ে না। আমাদের হুমনা হুজুর ফজর পড়ে না। মাওলানা ফজর পড়ে না। আমরা যারা ফজর পড়ি আমরা আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেছি। সারা পৃথিবী মিলে এদের কিছু করতে পারবে না, কারণ আল্লাহর জিম্মাদারি ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন। এটা কার জিম্মাদারি ঢুকে গেছে? এটা আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেছে। মান সাল্লা সালাত রাওয়াহুল বুখারী, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়লো রব যেন বলেন এই শোনো তোমার যা যা লাগবে আমি দেখব।
রব যেন বলে, এই শোনো, তোমার কেউ ক্ষতি করতে চাইলে আমি দেখব। আরে সুবহানাল্লাহ বলেন। এই জন্য যারা আমাদের ক্ষতি করতে চাইছে তারা কি আসে না চলে গেছে? আসে না ভাগছে? বিষয়টা কি? আমরা যে আল্লাহর জিম্মায়, সুবহানাল্লাহ বলেন না, আমরা যে কার জিম্মায় বলেন? মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো কে? সুবহানাল্লাহ। আল্লাহ জিম্মায় ঢুকলো কারা? ফজরের নামাজে পড়লো যারা। আল্লাহ জিম্মায় ঢুকলো কারা? ফজরের নামাজে পড়লো যারা। সুবহানাল্লাহ। পড়বো তো। এবার যে আল্লাহ জিম্মায় ঢুকে যায় তার আর কিসের পরোয়া? কোনো পরোয়া নাই। তার আর পেটের কিসের টেনশন? তার আর পিঠের কিসের টেনশন? চোরা পেট চুরি করে পেটের দায়, পেটের চিন্তায় পিঠের কথা ভুলে গেছে। ঠিক। বলেন না, কি বলছি? পেটের চিন্তায় পিঠের কথা কি হয়েছে? এরকম চোর আসেনি দেশে? আচ্ছা, জুতা চুরি করার পরে ফিটা কত? মসজিদে জুতা চোর ধরা পড়ছে, এবার ফিটা কত? তো কয় পেটের দায় আসছি। তো কয় পেটের দায়, তুই পিঠের কথা ভুললি কা? বলেন না, বলেন না, বলেন। এতে পেটের দায় পিঠের কথা কি? আচ্ছা, যারা এক জোড়া জুতা চুরি করে যদি 200টা ঘুষি খায়, তো যারা $200 200 কোটি টাকা চুরি করছে তারা কত ঘুষি খাবে? হ্যাঁ কি ভাই? তাইলে পেটের চিন্তা আর পিঠের চিন্তা। রব যেন বলেন, তুমি ফজর পড়বে, তোমার পেটের জিম্মাদার আমি, তোমার পিঠের জিম্মাদারও আমি। এবার রব যেন বলে, তোমার দুনিয়ার জিম্মাদার আমি, তোমার আখিরাতের জিম্মাদার আমি। কি বলছি বলেন? তোমার পেটের জিম্মাদার মানে কি? দুনিয়ার জিম্মাদার আমি, তোমার আখিরাতের জিম্মাদার আমি। কি পড়লে? পড়বো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে যে জায়গায় ফজর পড়েছে সে জায়গায় বসা থাকে, ও দেখার আল্লাহ হাসবা মাস্তাতা, যতটা সম্ভব বসে বসে জিকির করতে থাকে, সুম্মা সাল্লা রাকাতাইন বাদা তুলুই শামসে, মান্না জালাল সুম্মা সাল্লা রাকাতাইন বাদা তুলুই শামসে, এরপরে সূর্য উঠার পরে যদি 2 রাকাত নামাজ পড়ে, যেখানে ফজর পড়লো সেখানে বসে থাকলো, এবার সূর্য উঠার পরে 2 রাকাত নামাজ পড়লো, আল্লাহ নবী বলেন, ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, আল্লাহ তাআলা তাকে একটা হজ একটা উমরা পুরা 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 নেকি দিয়ে দিবে। কি পড়লে বলেন? ফজরের পরে ওই জায়গায় বসে থাকলে, এরপরে জিকির করলে, এরপরে সূর্য উঠার পরে বলেন 2 রাকাত ইশরাক পড়লে কি দিবে? একটা হজ একটা উমরা পুরা 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 সওয়াব দিবে। মনে থাকবে ইনশাআল্লাহ। তো যারা রাত্রে যত সময় ঘুমিয়েছেন, মাশাআল্লাহ রাতে 6 ঘন্টা ঘুম পুরো হয়ে গেছে, 5 ঘন্টা ঘুম পুরো হয়ে গেছে, ফজরের পরে ইমার্জেন্সি কোনো কাজ নাই, আপনি যদি ফজরের পরে মসজিদে একটু বসেন, একটু জিকির করেন, এরপরে একটু 2 রাকাত নামাজ পড়েন, কেমন হবে? যদি করার উপরে মুদাওয়ামাত নাও হয়, ছেড়ে দেওয়ার উপরে যেন মুদাওয়ামাত হয়ে না যায়। বুঝছেন নি কিছু? যদি ধারাবাহিকভাবে করতে না পারেন, কমপক্ষে ধারাবাহিকভাবে ছেড়ে দিবেন না। এখনো বুঝেন নাই? কন্টিনিউয়াস যদি করতে না পারো, কন্টিনিউয়াস ছেড়ে দিও না। যদি কন্টিনিউ করতে না পারো, কন্টিনিউ ছেড়ে দিও না। করবো তো ইনশাআল্লাহ। এবার বলবেন, হুজুর এই ফজরের পরে এই সূর্য ওঠা পর্যন্ত কি করব? কি করব তাইলে আমি? এবার রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে প্রথম পড়ে আয়াতুল কুরসি, কি পড়ে? রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। বলেন কি বলছে? বলেন
মৃত্যু ছাড়া জান্নাতে যেতে তাকে আর কেউ কি দিবে না, বাধা দিবে না। কি পড়লে বলেন? আয়াতুল কুরসি। 5 ওয়াক্ত নামাজের পরে পড়লে মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা। এরপরে কোনো মানুষ যদি ঘুমাবার সময় আয়াতুল কুরসি পড়ে, রাসূল বলেন জাআলাল্লাহু লাহু মুহাফিজান, আল্লাহ তাআলা তাকে হেফাজতকারী একজন ফেরেশতা সারা রাত তার জন্য নির্বাচিত করে দিবে, নিয়োগ দিয়ে দিবে। একজন ফেরেশতাকে তার মাথার পাশে দাঁড়া করিয়ে নিয়োগ দিয়ে দিবে, গানম্যান দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এটা গানম্যান না ফেরেশতা? তো ফেরেশতা যদি হয় গানম্যান কেমন হবে? আরে সুবহানাল্লাহ বলেন। কি পড়লে তাহলে ডেলি হয়ে যাবে কতবার? 6 বার। কতবার? একটু ধ্যানের সাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। ইমানদারির সাথে বলেন, আমাদের প্রাইমারি স্কুলে কি আয়াতুল কুরসি মুখস্থ করানো হয়? আমাদের নুরানি মাদ্রাসা কি আয়াতুল কুরসি মুখস্থ করানো হয়? এবার বলুন তো দেখি, আপনার বাচ্চাটা যদি নুরানি মাদ্রাসা না পড়ে, আপনার ছেলে আর আপনার মেয়ে সে আয়াতুল কুরসি কবে মুখস্থ করবে? কি এজন্য প্রত্যেক মুসলমান নিয়ত করেন, আমি আমার ছেলেকে আমার মেয়েকে নুরানি মাদ্রাসা দিবই দিব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যারা বিয়ে করো নাই তোমরাও বলো, বলো ইনশাআল্লাহ, বলো আবার বলেন ইনশাআল্লাহ। এই জন্য আমি তো বলি আমাদের একজন কবি আছে, ইনার নাম কবি আব্দুল মান্নান। ইনি হলে এই কবি। আপনারা আমার মোবাইলে মাঝে মাঝে কবিতা শুনে থাকেন। যখনই আমার কাছ থেকে কোনো কবিতা শুনবেন, এটা রচয়িতা হইল এই আব্দুল মান্নান স্যার। ইনি হলেন কবি। আমি এখন যা পড়ছি সে কিন্তু এখানে ফাঁকে ফাঁকে কবিতা কইতে আছে। কবিতা কি? এই কবিতা বলতেছে। আমি এখন যদি বলি আয়াতুল কুরসি, এটা বাংলা কবিতা শুনিয়ে দেন, শুনাতে পারবে? দাঁড়ায় শোনায় দিব, সাথে সাথে কবিতা কি করে দিবে? মৃত্যুর পর কবর থেকে জান্নাতে ঘর পাবে কে? 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ে যে। মৃত্যুর পর কবরটাকে জান্নাতি ঘর পাবে কে? মৃত্যুর পর কবরটাকে জান্নাতি ঘর পাবে কে? 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে যে। সুবহানাল্লাহ। গীতিকার সুরকার শ্রোতাকার। হ্যাঁ, গীতিকারের কোনো দাম নাই সুরকার না থাকলে, সুরকারের কোনো দাম নাই শ্রোতা না থাকলে। কি শ্রোতারা তো কি আছে বলেন? মৃত্যুর পর কবরটাকে জান্নাতি ঘর পাবে কে? মৃত্যুর পর কবরটাকে জান্নাতি ঘর পাবে কে? 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে যে। নামাজের পর আয়াতুল কুরসি পড়বে যারা, মৃত্যুর পর কবর থেকে জান্নাতি ঘর পাবে তারা। কি হয়? من قرأ آية الكرسي في دبر المكتوبات لم يمنعه عن دخول الجنة إلا الموت। আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়বা, পৃথিবীর কোনো বাধা নাই, জান্নাতে যেতে তার সামনে আর কোনো বাধা নাই, শুধু মৌতটাই তার বাধা। শিখবো তো ভাইয়া? যারা পারি না শিখে নেব, বলেন ইনশাআল্লাহ। পড়বো তো? জান্নাতে এয়ারলাইন্স এই বিমানে উঠবে যারা, জান্নাতে বসবে তারা।
সৌদি এয়ারলাইন্স সৌদিদের বিমানে উড়ে যারা সৌদিতে ফুসে তারা, আমেরিকার এয়ারলাইন্স এটাতে উড়ে যারা আমেরিকা ফুসে তারা। তো আয়াতুল কুরসির জান্নাত এয়ারলাইন্স এই আমলে উঠবে যারা, এই আমলে বিমান উঠবে যারা জান্নাতে ফুসবে তারা। আয়াতুল কুরসি বিমান ওই প্যাসেঞ্জারকে মানে 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি ফাটকারী প্যাসেঞ্জারকে এই আয়াতুল কুরসি বিমানে জান্নাতে ফুসাই দিব, ওখানে নিয়ে নামাই দিব। সুবহানাল্লাহ, মানুষের ব্রেন। এবার একটা মজার এতক্ষণ যা পড়ছেন ইংরেজিতে শুনেন। ইংলিশে অনর্গল ইংলিশ কি পারে, ইংরেজিও সব পারে, মাশাআল্লাহ বলে। এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিব পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার। সুবহানাল্লাহ। সূরা ইখলাস কতবার? 3 বার। সূরা ফালাক কতবার? 3 বার। সূরা নাস কতবার? 3 বার। এই 3টা সূরা যারা পড়বে 3 বার 3 বার 3 বার, সুবহানাল্লাহ। রাসূল বলেন, তাজজিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম, যাও এই 3টা সূরা তোমার দুনিয়া তোমার আখিরাতের জন্য যথেষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। যেই নামাজি পাঠ করিবে যেই নামাজি 3 বার 3 বার 3 কুল, পাঠ করিবে যেই নামাজি 3 বার 3 বার 3 কুল, পাঠ করিবে যেই নামাজি 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দনুকুল। পাঠ করিবে যেই নামাজি 3 বার 3 বার 3 কুল, পাঠ করিবে যেই নামাজি 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পাঠ করিবে যেই নামাজি 3 বার 3 বার 3 কুল, বলে না, পাঠ করিবে যেই নামাজি 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আল্লাহ বৃষ্টি না দিয়া কিভাবে আমাদের একটু সুযোগ দিছে আল্লাহ। সুবহানাল্লাহ, পুরা নিয়ামত। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এতভাবে কেন বলছি বলেন? হ্যাঁ, শুধু ওয়াজের জন্য না, শুধু ওয়াজের জন্য দিলে একটা টান মাইরে একটা টান দিয়ে যাইতাম গা শেষ। আইসা আইসা গা, গাইয়া গাইয়া খা, খাইয়া খাইয়া যা, আছে না নাই? আইসা আইসা গা, গাইয়া গাইয়া খা, খাইয়া খাইয়া যা, খা যা খা যা খা যা। বলেন খাজা অর্থ কি বলেন? বলেন আইসা আইসা খা, খাইয়া খাইয়া যা, খা। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এখন বাজে 11:57, আমরা পড়ব 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. পড়ব তো 58 বাজে। কয় মিনিট? আবার বলেন, সবাই বলেন। 1 মিনিটে কি 1 খিলি পান খাওয়া শেষ হয়? 1 মিনিটে কি 1 কাপ চা
চা পান করা শেষ হয়? একটা টান কি 1 মিনিটে শেষ হয়? এজন্য বলতেই বলে পান টান। পান মানে কি? পান। আর টান মানে কি? বিড়ি। এই জন্য এই দুইটা এক। দুইটা কি? দুইটা কি? এক। এটা বেহুদা, এটাও বেহুদা। ওটাও ক্ষতি, এটাও ক্ষতি। বলেন না, এটাও ক্ষতি। তাইলে 1 খিলি পান খাওয়া তো শেষ হয় না 1 মিনিটে। আর 1 মিনিটে কত আয়াত পড়েছেন জানেন? 17 আয়াত। কত আয়াত? এবার রাসূল বলেন ফজরের পরে যদি কেউ 1 আয়াত পড়ে সে যেন একটা ওটের মালিক হয়ে গেল। এবার 3 বারে যদি 17 আয়াত হয়, 3 বারে যদি 17 আয়াত হয়, 9 বারে কত? 51 আয়াত। সুবহানাল্লাহ বলেন। এবার 9 বারে কত? 3 17 কত? 51 আয়াত। আরো সহজ তো, সূরা ইখলাস 5 আয়াত, 3 বারে 15 আয়াত। সূরা ফালাক 5 আয়াত, 3 বারে 15 আয়াত, 30 আয়াত। সূরা নাস 7 আয়াত, 3 বারে 21 আয়াত, 51 আয়াত। পড়বো তো ইনশাআল্লাহ। এই মুহূর্তে এই 1 মিনিটের দাম কত হয়েছে? হইতে পারে আসমানের নিচে জমিনের উপরে কোথাও এতগুলো মানুষ একসাথে এই 3 সূরা পড়ে নাই। এই মুহূর্তে জমিন থেকে উঠছে কি, আসমান থেকে নামছে কি? সুবহানাল্লাহ বলো। এই 3 সূরার সাথে প্রেম হওয়া উচিত। হাঁটতে হাঁটতে পড়া, এমনি এমনি পড়া। পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে কি করব? এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজে পড়ে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, এভাবে হবে 100 বার। 5 নামাজে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। কি 10 গুণ বেড়ে কত হাজার বার? 6000 বার। কিভাবে পড়বো? 1 নিঃশ্বাসে 1 বার। বলেন, আগে কি আমরা 1 নিঃশ্বাসে 1 বার পড়তাম? আগে কেমনে পড়তাম? এখন পড়বে 1 নিঃশ্বাসে 1 বার। মা সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহাতাইন বিনাফাসিন ওয়াহিদা। আল্লাহ নবী জীবনে কখনো 1 নিঃশ্বাসে 2 তাসবিহ পড়েন নাই। কি বলছে বলেন? রাসূল জীবনে 1 নিঃশ্বাসে 2 তাসবিহ। তাহলে রাসূল কেমনে পড়ছেন? সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। এভাবে পড়বো তো? পড়বেন? আগে কেমনে পড়তেন? তো জীবনে কতবার পড়লে কত লাভ হবে? অশুদ্ধ কতবার পড়লে কত নেকি হবে? সবাই বলেন। অশুদ্ধ 70 কোটি বার পড়াচ্ছে, শুদ্ধ করে 1 বার পড়া ভালো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলেন রাসূলের মধ্যে রয়ে গেছে উত্তম নমুনা। কার জন্য উত্তম নমুনা? যে আল্লাহকে চায় তার জন্য। আর কার জন্য? যে আখিরাতকে চায় তার জন্য। আর কার জন্য? যে বেশি বেশি জিকির করতে চায় তার জন্য।
তাইলে বুঝা গেছে আমি জিকির করব কিভাবে? রাসূল করেছেন যেভাবে। বলেন, আমি জিকির করব কিভাবে? আমি জিকির করব কিভাবে? এবার রাসূল জিকির করছেন কিভাবে? এক নিঃশ্বাসে একবার রাসূল জিকির করছেন কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে করব তো? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করব তো ইনশাআল্লাহ। এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে কিছু তাসবিহাত পড়ব তো, সিফাতে ইহসানের সাথে পড়ব। আল্লাহ আমাকে দেখছেন, এভাবে পড়ব। বলেন ইনশাআল্লাহ। এখানে কি মসজিদের জন্য এই জায়গা বরাদ্দ করছেন? এই জায়গা পিছনে মসজিদ হবে 80 ফুট বাই 50। কাজ শুরু হয়ে গেছে না? আল্লাহ তাআলা কবুল ফরমান। পিছনে মসজিদ হবে ইনশাআল্লাহ। জালাল তো কখনোই আমাকে কিছু বলে না। হ্যাঁ, এই তো সুন্দর মাদ্রাসা, এটাও কখনো বলে না। মসজিদ করবে, এটাও বলে না। মাদ্রাসা করবে, এটাও বলে না। আরে আমারে দাওয়াত দিয়েও আনে নাই। আজকে যে আমি আসছি, সে যে দাওয়াত দিছে এই জন্য আসি নাই। কেমনে আসি তাও জানি না। ওই কেমনে কেমনে ওদেরকে ম্যানেজ করছি, ম্যানেজ করে কেমনে কেমনে উঠে আলুয়ে আইছে। আল্লাহ তাআলা যেন তাকে জমানার কাসেম নানতবি বানিয়ে দেয়। আল্লাহ তাআলা এখানে একটা মসজিদ বানায়া দেয়। মসজিদের কাজ যখন শুরু করবেন, আমি বিসমিল্লাহ পড়ে 50,000 টাকা দিয়ে দেব ইনশাআল্লাহ। জালালের নাম্বারটা সেভ করে দেন আমার এখানে, নাম্বার সেভ করে দেন। সপ্তাহে একবার ফোন দিবেন, প্রতি সপ্তাহে একবার রাতে 11টার পরে ফোন দিবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখি নগদ কারো পকেটে থাকলে নগদ আবার কিছু দেন তো, আমার হাতে কিছু দেন, যারা ইতিপূর্বে দেন নাই। দেন।